হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বদলে যাবে পুরো বাংলাদেশের পরিবহন জগৎ। একদম আমূল পরিবর্তন আসছে দেশের পরিবহন সেক্টর, বিশেষ করে বাস সেক্টরে। অনেক বাস কোম্পানি আপনারা দেখবেন যাদের রুট পারমিট ক্যান্সেল হয়ে যেতে পারে। অনেকগুলো রুটে কিন্তু নতুন বাস আসার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু বাস অনেক নিচু থেকে অনেক উপরে যাবে, আবার অনেক বাস অনেক উপর থেকে অনেক নিচে নেমে আসবে। তবে সবচেয়ে বেশি সান্ত্বনা পাবে হানিফ এন্টারপ্রাইজ। আপনারা দেখবেন যে কিছু কিছু লোকাল অপারেটর কিন্তু বড় বড় অপারেটরকে ছাড়িয়ে যাবে, যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতেছেন। আর এক কেন্দ্রিক যে চেটিয়া ব্যবসা, একটা নির্দিষ্ট জেলায় শুধুমাত্র একটি বাস কোম্পানির 400-500 বাস চলা, অন্য বাস কোম্পানি না থাকা, এই জিনিসটা অনেকটাই কমে আসবে। উদিত হবে পরিবহন জগতে এক নতুন সূর্য। তো সবকিছু মিলিয়েই থাকছে আজকের এই ভিডিও, যে সামনে কোন কোম্পানি উঠে আসতে পারে, কোন কোম্পানির ডাউনফল হতে পারে, কোন কোম্পানি নতুন নতুন আসতে পারে। সবকিছু মিলে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এবং ভবিষ্যতের ব্যাপারে একটি সম্পূর্ণ ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহবুবুর রহমান খান। প্রথমেই আমি আফসোস করব হানিফ এন্টারপ্রাইজের জন্য। দেশের পরিবহন জগতের সম্রাট, যাদের কাছে রয়েছে প্রায় রানিং 500+ বাস, তবে বিগত 8 বছরে তারা একটি এসি বাস নামিয়েছে। সেটি রেজিস্ট্রেশন নাম্বার নিয়েও ব্যাপক কাহিনী, সময়ের সেই নিউজ তো আপনারা দেখেইছেন। তবে এত কিছুর কারণ কি? কেন হানিফ এন্টারপ্রাইজ এত সাকসেসফুল অপারেটর হওয়ার পরও এসি বাস নামাতে পারছে না? নিশ্চয়ই কোনো রিজন আছে, তবে সবকিছু আসলে মুখ ফুটিয়ে বলতে নেই। তবে তাদের একটা বড় পরিবর্তন এবং এসি সেক্টরে হানিফ এন্টারপ্রাইজের একটি বড় পরিবর্তন হয়তো আমরা দেখতে পারি সামনে। কেউ কেউ বসেই পেয়ে গেছে একদম গরম গরম ভাত। রুট পারমিটের পাশাপাশি বেহিসাবি বাস নামিয়েছে অনেক বাস কোম্পানি, যেখানে একটু বাস নামাতেও সমস্যা হয়েছে অনেক বাস কোম্পানিকে। আমি বলছি না যে সামনে অপোজিশনের এই আসলে এই সমস্যা হবে, কিংবা এই আসলে এই কোম্পানি রাইজ করবে। তবে যেই কোম্পানিগুলো কিছুটা নিপীড়নের শিকার হয়েছিল কিংবা কিছুটা বৈষম্যের শিকার হয়েছিল, যাদের বাসগুলো রুট পারমিট পাচ্ছিল না, নতুন বাসের রেজিস্ট্রেশন পাচ্ছিল না, তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে এবং ঢালাও ভাবে নতুন বাস কোম্পানি আসা বন্ধ হবে। কক্সবাজার আমরা দেখেছি যে একের পর এক নতুন বাস কোম্পানি নেমেছে, একের পর এক বাস নেমেছে। প্রতিনিয়তই কোনো না কোনো নতুন কোম্পানি, সেন্ট মার্টিন অমুক, সেন্ট মার্টিন তমুক নেমেই যাচ্ছে। তো এরকম ইনসিডেন্ট গুলো থেকেও কিছুদিনের জন্য হলো বিরত থাকবে দেশের পরিবহন জগৎ কিংবা বাস জগৎ। পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা সেতু দিয়ে নতুন বাস রুটগুলো নিতে ব্যাপক কিন্তু অর্থ খরচ করেছে বাস কোম্পানিরা কিংবা বাস মালিকরা। এ নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই বলা যায়। তবে বর্তমান পরিস্থিতি কিরকম হবে এ নিয়ে আসলে আমি অনেকটাই আশাবাদী। দেখা যাচ্ছে যে যেই বাস কোম্পানি সুবিধা পাচ্ছে সে সুবিধা পেয়েই যাচ্ছে, আবার যে সুবিধা পাচ্ছে না সে একদমই সুবিধা পাচ্ছে না। তো মোটামুটি একটা লেভেলে আসতে পারে দেশের পরিবহন জগৎ, যদিও এটা একটা নোংরা জগৎ কিংবা এখানকার পলিটিক্স সবসময় থাকবে। সবসময় যে পাওয়ারে থাকবে সে অন্যকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। তবে আশা করা যাচ্ছে কিছুটা হলেও শুধরাবে। অ্যাটলিস্ট আগে যদি এই সেক্টরটা 90% পলিউটেড ছিল, এখন হয়তো এই সেক্টরটা 25% কিংবা 30% পলিউটেড থাকবে, পলিউশন থাকবে, তবে আগের চেয়ে মাত্রাটা একটু কমবে। এটাই হচ্ছে বর্তমানের কাহিনী। আর আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করতাম, যে বাস পাওয়ানোর পরেও কিন্তু অনেক কোম্পানি রুট পারমিট পেত না। দেখা গেল তাদের নতুন বাসগুলো গ্যারেজ থেকে বের হয়ে গেছে, মাসের পর মাস বসে আছে, তবে রুট পারমিট পাচ্ছে না। এই বিষয়গুলো অনেকটাই অ্যাভয়েড করা যাবে ইনশাল্লাহ সামনে। পরিশেষে দেশের সব ধরনের সেক্টরে আমরা কোনো রাজনৈতিক পরিস্থিতি চাই না। ক্যাম্পাসে আমরা চাই না কোনো ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির হোক। তেমনি বাস কোম্পানিতেও কিন্তু কেউ চাবে না যে এখানে কোনো লীগ কিংবা কোনো দল কিংবা কোনো পার্টি এসে দাঁড়াক। কারো রাজনৈতিক পরিচয় থেকে তার ব্যবসায় সুবিধা কিংবা রাজনৈতিক পরিচয় থেকে তার পরিচয় এটা যাতে না হয়। পরিশেষে দেশের সর্বস্তরের মানুষ নীতি নৈতিকতা বজায় রেখে ব্যবসা করতে পারুক, রাস্তায় চাঁদাবাজি বন্ধ হোক, নতুন বাস নামাতে কিংবা রেজিস্ট্রেশন পেতে চাঁদাবাজি বন্ধ হোক, যে কোনো এক কোম্পানি দিয়ে যাত্রীদের জিম্মি করা বন্ধ হোক, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া কিংবা যাত্রীদের সাথে অনিয়ম করা, এই জিনিসগুলো বন্ধ হোক। এইটাই চাই দেশের পরিবহন জগতের সকল মানুষ। শুধুমাত্র ভারতীয় বাসগুলোর উপরে ডিপেন্ড না থেকে আগের মতো জাপানিজ বাস কিংবা ইউরোপীয় ব্র্যান্ডেড বাসগুলো আসা শুরু হোক। দিন শেষে সর্বস্তরের সকল বাস ব্যবসায়ীরা হালালভাবে, সৎভাবে তাদের ব্যবসা পরিচালনা করুক, এরকম একটি আশা ব্যক্ত করে শেষ করতে হচ্ছে আজকের ভিডিও। তবে একটা বিষয় শিওর, যে সামনে আপনারা এরকম ফুলের মালা পরিচিত বেশ কয়েকটি নতুন বাস কোম্পানি দেখতে পারবেন, আবার অনেক বাস কোম্পানিরই আপনারা ডাউনফল দেখতে পারবেন। সকল স্টুডেন্টদের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিজয়ের মিছিল দিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আবারও সবাইকে নতুন করে স্বাগতম। আমাদের ফলোয়ার্সদের ভিতর 10 জনকে আমি দিচ্ছি আমাদের অফিসিয়াল ফ্রি টি শার্ট, যারা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন।